আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বয়লিং ফ্রগ সিনড্রোম নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি সেলফ কেয়ার উইথ শ্রাবণী থেকে। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো বয়লিং ফ্রগ সিনড্রোম জিনিসটা কি সেটা জানার আগে একটা ফ্যাক্ট শেয়ার করি। সেটা হচ্ছে, আপনি যখন একটা ব্যাংকে পানি ভর্তি পাত্রের মধ্যে রেখে আস্তে আস্তে যখন জাল দিয়ে সেই পানিটাকে গরম করবেন, দেখবেন ব্যাংকটা কিন্তু ওই পাত্র থেকে লাফ দিবে না পানি গরম হওয়া সত্ত্বেও। কেন দিবে না জানেন? আপনি ব্যাংকটাকে যে পাত্রে রেখেছিলেন, পাত্রের পানির যে পরিমাণ তাপমাত্রা ছিল, আস্তে আস্তে যখন আপনি ওই পাত্রটাকে গরম করতে থাকবেন বা পানিটাকে গরম করতে থাকবেন, ঠিক একই সাথে ওই ব্যাংকটাও ওই পরিবেশটা বা ওই তাপমাত্রার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আস্তে আস্তে নিজেকে গরম করার চেষ্টা করবে। সে কিন্তু এক পর্যায়ে লাফ দিতে যাবে, কারণ পানিটা তখন তার সহ্য সীমার বাহিরে চলে যাবে। কিন্তু তখন কি হবে জানেন? ওই ব্যাংকটা চাইলেও ওই গরম পানি থেকে আর লাফ দিতে পারবে না। কেন পারবে না জানেন? কারণ এতক্ষণ যে সে নিজেকে এই যে গরম পরিবেশটা ছিল বা পানিটা যে গরম হচ্ছিল এটার সাথে নিজেকে মানিয়ে নিতে যাওয়ার জন্য যে পরিমাণ এনার্জি সে নষ্ট করে ফেলেছে, এরপরে তার আর ওই পরিমাণ শক্তিটা নেই যে সে ওই গরম পানি থেকে লাফ দিয়ে ওই পাত্র থেকে বের হতে পারে। এটাই হচ্ছে বয়লিং ফ্রগ সিনড্রোম। কিভাবে বুঝবেন জানেন? আমাদের লাইফে এরকম অনেক ঘটনা ঘটে, অনেক কিছু হয়। আমরা ভাবি যে ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার সাথে, আমি আস্তে আস্তে মানিয়ে নেই বা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকি। একের পর এক অন্যায় আমাদের সাথে হতে থাকে, সে অন্যায়টাকে আমরা মুখ বুজে সহ্য করতে থাকি। ভাবি যে একটা পর্যায়ে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আদতেও কি সবকিছু ঠিক হয় বলেন? সবসময় কিন্তু সবকিছু ঠিক হয় না। কিন্তু একটা পর্যায়ে এসে যখন আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন আপনি ওই ব্যাঙের মতো পানির পাত্র থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু আফসোস কোথায় জানেন? ওই যে ব্যাঙটা যেমন লাফ দিতে পারেনি, আপনিও ওই পর্যায় থেকে আর লাফ দিতে পারেন না। কারণ কি, আমরা যখন ওই অন্যায়টাকে মেনে নিতে থাকি না, মানতে মানতে আমাদের এরকম একটা সিমটম চলে আসে বা আমরা ওই পরিবেশটার সাথে এভাবে মানিয়ে নেই যে যা হচ্ছে হচ্ছে, এটা নিয়ে আর কোনো তর্ক বিতর্ক করব না, বা আমার সাথে যেটা হচ্ছে এটা অন্যায় না, তখন অন্যায়টাকে আমাদেরকে মেনে নিতে হয় বা আমরা ভাবি যে অন্যায়টাই ঠিক। আসলে কিন্তু অন্যায় যে অন্যায়, এই অন্যায়টাকে অন্যায় বলার মতো ওই অ্যাবিলিটিটা আপনাদের তখন আর থাকে না, বা যারা এই সিনড্রোমের মধ্যে থাকে তাদের ওই অ্যাবিলিটিটা আর থাকে না যে তারা অন্যায়টাকে অন্যায় বলে স্বীকার করবে। এটাই হচ্ছে বয়লিং ফ্রগ সিনড্রোম। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা এই ধরনের সিনড্রোমের সাথে মোকাবেলা করে। কিন্তু আদতেও যেই কাজটা আপনি অনেক আগে করতে পারতেন, যখন ওই আপনি ওই ব্যাংকটাকে চিন্তা করেন, যখন ওই ব্যাংকটা বুঝতে পারলো যে আস্তে আস্তে পানিটা গরম হচ্ছে, সে কিন্তু চাইলেই তখন নিজেকে ওই পরিবেশের সাথে মানিয়ে না নিয়ে ওই পরিবেশটা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতে পারতো। কিন্তু সে কিন্তু সেটা করে না। ঠিক আমরা মানুষটাও ওইরকম ভাবি যে একটা পর্যায়ে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, আমি এই পরিবেশটার সাথে নিজেকে মানিয়ে নেই। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা এতটা পরিমাণ ক্লান্ত হয়ে পড়ি যে চাইলেও আর ওই পর্যায় থেকে আমরা বের হয়ে আসতে পারি না। আমাদের আশেপাশে যে যত অন্যায় দেখি না কেন, সবসময় চেষ্টা করবেন অন্যায়ের সাথে মোকাবেলা করার জন্য। মানিয়ে নেওয়ার চেষ্টা একবার থেকে দুইবার করতে পারেন, বারবার না। সুযোগ মানুষকে একবার অথবা দুইবার দেওয়া যায়, বারবার না। যে মানুষটা ভুল করে, যে মানুষটা অন্যায় করে, একবার যে অন্যায় করে সে বারবার অন্যায় করবে যতক্ষণ পর্যন্ত আপনি অন্যায়টাকে প্রশ্রয় দিবেন। তাই অন্যায়কে কখনোই প্রশ্রয় দিবেন না। আপনি ভালো, আপনি সুন্দর, আপনি আপনার মতো। আপনাকে কখনোই অন্যের সাথে তুলনা করবেন না, ঠিক একইভাবে অন্যকে কখনো আপনার সাথে তুলনা করবেন না। লাইফটা অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে বাঁচুন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।